এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি ওর বাড়ি কই? ইন্ডিয়ার পাঞ্জাবে, এখন পাকিস্তানের মধ্যে বসছে, গুরুদাসপুর। ওর নাম কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। নবী কে মানায়? কোন মানুষের নবী বানাতে পারে? মন্ত্রীরা ভোট দিয়ে দিয়ে মন্ত্রী বানাতে পারে, চেয়ারম্যান বানাইতে পারে। এসসি এসপি লেখাপড়া করলে হয়, এটা ভোটে হয় না। ওসি কি ভোটে হয়? এসপি কি ভোটে হয়? মন্ত্রী মিনিস্টার ভোটে আর চোটে হয়, চেয়ারম্যান মেম্বার ভোটে চোটে হয়। নবীকে বানায় আল্লাহ বানায়। আতাউল্লাহ শাহ বুখারী নাম শুনছি ওরা, শাহ সাহেব। ওনার জমানাতে এই জালিম গোলাম মোহাম্মদ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ওর সাথে সামনাসামনি বহস হয়েছে, কথা হয়েছে। ও এলান করতেছিল বহসের মধ্যে, জনসমুদ্রের মধ্যে, আমি নবী। শাসা বলছে, তুই কেমনে নবী হইলি? নবী তো প্রমাণ লাগবে, নবী তুই কেমনে হইলি? তুই কস আমি নবী, সবাই কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তুই কস আমি নবী, কেমনে নবী হইলি তুই? আমার নাম আমার বাবা রাখছে গোলাম আহমদ, আসল নাম কি? কাদিয়ানি। তো কাদিয়ান গ্রাম, যে আপনাদের ঘোষকন্দা গ্রাম, আমাদের মধুপুর গ্রাম, এই হিসাবে মধুপুরি ঘোষকান্দবি, ওইটা কাদিয়ানি। আসল নাম কি তার? গোলাম আহমদ, এটার নামটা। তো আমার বাবা যে নাম রাখছে ভুল করছে, বাপের ভুল করছে। নবী বানায়, নিজে নবী হয়ে যায়, তোর অন্যকে ভালো কথা কেমন আইব? আমার বাবা ভুল করছে, গোলাম আহমদ। তো আমার বাপের নামটা আমি গোলাম যেটা বাপে রাখছে লগে কেটে ফেলাইলাম। তো থাকে কি? শুধু আহমদ থাকে। সূরা সফের মধ্যে আছে ইসমুহু আহমদ, হ্যাঁ আমি নবী। আমার বাপের নাম কেটে দিছি, আমার নাম আহমদ, কোরআনে আছে ইসমুহু আহমদ, আমি নবী। এরকম কথা গাদা খুরমার্কা লোকেরা যেখানে গান বাদ্য থাকে ওইগুলো কয়। এই মোল্লা মুন্সিরা খান নামাজের কথা কয়, রোজার কথা কয়, কোরআনে কিন্তু নামাজের কথা নাই, দলিল দেয়। এরকম দলিল ওই যে গোলাম কাইটা এরকম দলিল দেয়, লা তাকরাবু সালাতা, কোরআনে কিন্তু আছে কথাটা, নামাজের কাছে যাইবে না, এই কথা আছে। কিন্তু আগে কি আছে পরে কি আছে ওটার কয় না, খালি কাছে যাইবে না। তো এরকম কিছু পাগল ছাগল আছে না? তো কইতেছে বহসের মধ্যে, জনসমুদ্রের মধ্যে, যে আমার বাপে রাখছিল গোলাম আহমদ, আমি গোলাম কাইটা কি হয়েছে নবী আহমদ নবী গেছে। হতো তো ভালোই হতো, সুন্দর ভালোই হয়েছে। তাহলে আমার বাপ ও তো একটা ভুল করছে দেখা যায়। সে কিন্তু ওর কথার পরিপ্রেক্ষিতে বলতেছে আমার নাম হইল আতাউল্লাহ, আতাউল্লাহ, আতাউল্লাহ নাম। তা আমি আমার বাবার রাখার নাম আতা কাটতে ফেলাইলাম। কি কাটলো? আতা কাটতে থাকে কি আল্লাহ, আতা কাটলে কি থাকে? আল্লাহ থাকে। আমি আল্লাহ বলতেছি তোর মতন না পাকে আমি নবী বানিয়ে দেখি। বাহলপুর তখন পাকিস্তান হয় নাই, হিন্দুস্তানের শেষ দিক দিয়া শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সাথে এই গোলামের সাথে এই বহস হয়েছে, কেস হয়ে গেছে ওনার নামে। সেই কেস বহুত লম্বা সময় গেছে, 9 বছর 10 বছর কেসে গেছে। 1935 সনে কেসে গেছে, 47 সনে যায় মনে হয় এই কেসের। হাজার শাহ হুজুর দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলে গেছে আমি পাস করব, মুসলমান পাস করবে, এই কেসে বিজয় হব আমি মুসলমানের পক্ষে। মুসলমান আমি তো চলে যেতেছি গা। রায়নামা যখন হবে কোর্টের থেকে, তখন ব্রিটিশ সরকার 9-10 বছর এটা লেগে দেরি করছে, ঘুরাইছে, খালি ঘুরাইছে।
তো রায় যখন হবে আমার কবরে আইসা দেবন্দের মাকবারায় আনোয়ারে দেবন মাদ্রাসাতে কবরস্থান মাকবারায় শেখুল হিন্দ মাকবারায় শাহ আনোয়ার শাহ তানোয়ার শাহ বাগানের ভিতরে কবরস্থান আমার কবরের মধ্যে আইসা ওই রায়নামা শুনাইবা আমি পাশ করব মুসলমানের পক্ষ থেকে আমি বিজয় হব এটা রায়নামার আইসা তা আমি আল্লাহ করতেছি না ওই দিন আরো আছে তো শেষ তো আমার কালকে নরসিংদী যেতে হবে পরের দিন মানে খুলনা যেতে হবে আজকে আমি আসলাম কমিটি হয়েছে আজকে আমাদের মজবুত কমিটি হয়েছে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এটা এই পাবনার বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ জেলার শহরের মধ্যে বড় মসজিদে বহু উলামা একরাম ছিল মজবুত কমিটি হয়েছে আগামী 5 তারিখে ফরিদপুরের শহরে হবে শরীয়তপুর হয়ে গেছে মাদারীপুর হয়ে গেছে শরীয়তপুর শহরে হবে আগামী 14 তারিখে রাজবাড়িতে হবে এর ভিতরে ময়মনসিংহে হবে কমিটিগুলা প্রায় 26-27টা জেলার কমিটি হয়ে গেছে বাকিগুলো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি 64 জেলার কমিটি হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে উলামা একরাম সকলকে নিয়ে এটা একা কাজ না তো জাতীয় কাজ সরকারের সাথে লেনদেন কথাবার্তা আপনাকে দিতে হবে তাহলে মনে আমার দেশ পীর দরবেশের দেশ হাজি সাহেব গাজী সাহেবের দেশ মসজিদ মাদ্রাসার দেশ এটা এখানে বিশ্বের সমস্ত মুসলিম দেশে কাজে না কাফের ঘোষণা হয়ে গেছে গা আপনি বাকি আছেন আপনি দিয়ে দেন এই ডাক যখন আসবো সবাই থাকবো তো আমরা সবাই থাকবো নবীর পরে সংসদে বেদাতে বেদাতে হারামে কাদিয়ানিরে কোন বাতিলের সাথে আপোষ নাই আমরা নামাজ শুদ্ধ করবো মেসওয়াক করবো সূরা ফাতিহা তেলাওয়াত করেন মুরব্বীরা এলাকার গ্রামের জি ভাইয়ার মাসাল্লাহ আমি তো দূরের থেকে আসতে দূর লাগে বললো তো আগে এমন হয়ে যেত জলদি জলদি করতে হবে এখানে কিছু মুহিবিনরা আছেন ওনার তোমাকে নগর মধ্যপুরে আসা যাওয়া